দূর পাহাড়ের নিচে হযরত মুসা আলাইহিস সালামের সাথে মহান আল্লাহ তাআলার কথোপকথন হতো। এমন একটি দিন মুসা নবীর সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল। এই সময় হযরত মুসা আলাইহিস সালামের মনে প্রশ্ন জেগে উঠল। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলাকে 4টি প্রশ্ন করলেন, যার উত্তর মহান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছেন। সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ, আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন, তাহলে কেনই আবার তাদেরকে মৃত্যু দেন? মহান আল্লাহ তাআলা মুসা নবীকে ফসল ফলানোর আদেশ দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন। কিছুদিন পর যখন ফসল পেকে গেল, তখন তিনি ফসল থেকে দানা আলাদা করলেন এবং খোসা আলাদা করলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে, তাহলে নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছ? আর ফসল যখন কেটেই ফেলেছ, তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করেছ? তখন জবাবে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফসল খোসা থেকে আলাদা না করি তখন আমরা তো খেতে পারবো না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি এই পদ্ধতি কোথা থেকে শিখেছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাছ থেকে শিখেছি ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না? আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দিই, যাতে আমি বুঝতে পারি যে কার রূহ কেমন। এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রূহ কি সবার এক হয় না? তখন আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে 2 ধরনের রূহ হয়, কারো রূহ পবিত্র, আবার কারো রূহ নিজ রূহ কলুষিত করে ফেলেছে। আর মৃত্যুর পর আমি জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যখন গম থেকে খোসা আলাদা করো, আমিও তেমনি অপবিত্র থেকে পবিত্র রূহ আলাদা করি। তুমি যখন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো, আমিও ঠিক তেমনি নির্ধারিত সময় পর রূহ থেকে দেহ আলাদা করে ফেলি। কিন্তু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদম সন্তানের জন্য পুরস্কার পাওয়ার একমাত্র মাধ্যম, আর নেককার ও বদকার লোকেদের প্রতিদান দেওয়ার জন্য একমাত্র মাধ্যম। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, আর তা হলো, হে আল্লাহ, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? মহান রব্বুল আলামিন বললেন, আমি সেই ব্যক্তিকে সবচাইতে বেশি পছন্দ করি, যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তার ক্ষমতাকে ব্যবহার করে না, সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে। কেননা এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে। তোমরা যত পাপ করো, আমি যদি সাথে সাথে তার প্রতিবাদ করি নিতাম, তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকবে না। তেমনি করে পৃথিবীতে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে। আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সবচাইতে বেশি ভালোবাসি। হযরত মুসা আলাইহিস সালাম আরও জানতে চাইলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? মহান আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না, আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয়, সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরও জানতে চাইলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সবথেকে ধনী ব্যক্তিকে? মহান আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে সবথেকে সেই বেশি ধনী, যার নিজের কাছে যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে, অর্থাৎ আরো চাই করে না হায় হুতাশ না করে, যতটুকু আছে ততটুকু নিয়েই আল্লাহ তাআলার দরবারে সন্তুষ্ট কামনা করে, সেই ব্যক্তি সবথেকে ধনী। সুবহানাল্লাহ। এই কথাগুলো শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করেন।